করোনার এক পিঠে জীবন জীবিকার ঝুঁকি, ঠিক উল্টো পিঠেই উকি দিচ্ছে সম্ভাবনা। করোনা পরবর্তী বদলে যাওয়া নিয়ে নিক্কি, এশিয়ান রিভিউ, ফোর্বস, দ্য ডিপ্লোম্যাট, বিবিসি, ব্লুমবার্গ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে করোনার কারণে পশ্চিমা বিশ্বে চীনের ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। আর এই সুযোগকেই কাজে লাগাতে পারে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্র মনে করে চীন গবেষণাগারে করোনা ভাইরাস বানিয়ে ছড়িয়ে দিয়েছে। ইউরোপের পরাশক্তির দেশগুলো অভিযুক্ত করছে চীনকে। স্পেন, তুরস্ক, নেদারল্যান্ডস এরই মধ্যে চীনের দেওয়া করোনা ভাইরাস প্রতিরোধী কিট ও বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি ফিরিয়ে দিয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য করোনা ভাইরাস ইস্যুতে চীনকে সন্দেহের চোখে দেখছে। ইউরোপ, আমেরিকায় শীর্ষ পণ্য রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। ওইসব দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে পরবর্তী বিশ্ব প্রেক্ষাপটে চীন থেকে পণ্য আমদানি কমে যেতে পারে। তাদের অনেকেই বিনিয়োগও সরিয়ে নিতে পারেন। বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশে আসতে পারে নতুন নতুন রপ্তানি আদেশ আর প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, করোনার কারণে চীনের প্রতি ইউরোপের নেতিবাচক মনোভাব আর চীন থেকে জাপান সহ উন্নত দেশের বিনিয়োগ সরিয়ে নেওয়ার আভাস বাংলাদেশের জন্য ইতিবাচক সম্ভাবনার জানান দিচ্ছে। বিশ্ব গণমাধ্যমের খবর আর পরবর্তী পরিস্থিতিতে বিশ্লেষণ করে এমন তথ্যই জানাচ্ছেন দেশের অর্থনৈতিক নীতি নির্ধারক ও বিশ্লেষকরা। তারা বলছেন এই ব্যাপারে বেজা, বিডা সহ বাণিজ্য মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে করোনার কারণে নিজেদের পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখার কৌশল হিসেবে এবং সিঙ্গেল কান্ট্রি সোর্সিং বন্ধের উপায় হিসেবে জাপান তাদের বিপুল অঙ্কের বিনিয়োগ চীন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এরই মধ্যে চীন থেকে তাদের কোম্পানি সরিয়ে নিতে $2.2 বিলিয়ন বা 17,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। আর চীনে থাকা ওইসব কারখানা বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় স্থানান্তর করতে চায় দেশটি। এই সম্ভাবনার কথা তুলে ধরে এনবিআর-এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, জাপান চীন থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিলে অন্যান্য দেশের পাশাপাশি এর গন্তব্য হতে পারে বাংলাদেশও। এখন দরকার কার্যকর পদক্ষেপ। তার এই উদ্ধৃতির পরেই সরকারের নীতি নির্ধারক থেকে অর্থনীতিবিদ, আমলা ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তারাও এই সম্ভাবনাকে সমর্থন করে মন্তব্য করেন, চীন থেকে জাপানের বিপুল অঙ্কের বিনিয়োগ সরিয়ে নেওয়ার অন্যতম অংশীদার যেন বাংলাদেশ হয়। এজন্য সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া, বিডা ও বেজাকে আরও তৎপর হয়। মূলত বাংলাদেশে বিনিয়োগে জাপান বেশ আগ্রহী। এরই মধ্যে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। চীন থেকে এখন ওরা বিপুল বিনিয়োগ সরিয়ে নেবে। এর অংশীদার বাংলাদেশ হতে পারে। এর জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের জন্য উপযোগী প্যাকেজ সহ যা যা করণীয় তা করতে হবে বাংলাদেশকে। জানা যায় করোনা পরবর্তী সময়ে জাপানের পাশাপাশি ইউরোপের অনেক দেশই চীন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। সবাই চাইবে সস্তা শ্রম, উন্নত যোগাযোগ ও বিনিয়োগ বান্ধব শুল্ক করনীতি। এসব দিতে পারলে বাংলাদেশের সামনে করোনার পর বিদেশি বিনিয়োগের ভালো সম্ভাবনা রয়েছে। জাপান আমাদের ভালো বন্ধু। এখন জাপানের সঙ্গে আলোচনা শুরু করা দরকার যে চীন থেকে তাদের সরিয়ে নেওয়া বিনিয়োগের একটি অংশ কিভাবে বাংলাদেশে আনা যায়। চীন বিরোধী একটি সেন্টিমেন্ট গড়ে উঠেছে ইউরোপ, আমেরিকায়। এটি বাংলাদেশের রপ্তানি বাজারের জন্য ইতিবাচক। রপ্তানিকারকরা আমাদের $6 বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন। আমাদের সম্ভাবনাও বাড়ছে। এটাও কাজে লাগাতে হবে, তাহলেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এদিকে করোনা সংকটের মাঝেও বাংলাদেশকে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর তালিকায় রাখল যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট। বাংলাদেশের পরে চীন, ভারতের মতো দেশগুলো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।